আরে আল্লাহর বান্দা চোখ দুইটা বন্ধ করিয়া দেখে, চোখ বন্ধ করলে দুনিয়াতে আর কিছুই দেখা যায় না। যেদিন আজরাইল আসবেন চোখ বন্ধ হয়ে যাবে, পাড়া প্রতিবেশী সবাই কাঁদবে, ছেলেরা কাঁদবে, মেয়েরা কাঁদবে, কিন্তু কেউ আপনাকে ধরে রাখতে পারবে না। আপনার নাম এলান যখন হয়ে যাবে, এবার কিছু মানুষ বাঁশবাগানে যাবে আপনার জন্য কবর খনন করার জন্য, কিছু মানুষ বাঁশ আপনার জন্য কাটবে। আরে আল্লাহর বান্দা, এই মাহফিলেতে অনেকে বসা আছেন, জানি না কার জন্য। দোকানের মধ্যে সাদা কাফন হাজির হয়ে গেছে। এই মাহফিল হবে, এই স্টেজ থাকবে, দুনিয়াও থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, বান্দা আমি আর আপনি থাকবো না। এজন্য মনের মধ্যে চিন্তা করেন, যদি এখন মারা যাই কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো। বান্দা কবরের জগৎ বড় ভয়ঙ্কর, কবরের জগৎ। এবার আপনাকে জানাজার নামাজ পড়ায়া সবাই রওনা করবেন, সবাই আপনাকে নিয়ে গোরস্থানের দিকে রওনা করবেন, ওইখানে নিয়ে আপনাকে শোয়া দিবেন। বান্দা একটু চিন্তা করিয়া দেখেন, যখন আপনার কবরের মধ্যে বাঁশগুলা দিয়া, আপনার কবরের উপরে চাটাইগুলা দিয়া, যখন সঙ্গীরা যারা যাবেন সবাই মাটিগুলা দিবে, কেউ মাটি আসতে দিবে না, সবাই মাটিকে ধুপ ধুপ আওয়াজ করে কবরের উপরে মাটি দিবেন, ওই মাটির মধ্যে চাপা দিয়া সবাই চলে আসবে। এরে বান্দা, ওই সময় ফেরেশতা হাজির হয়ে যাবে, ফেরেশতা আপনাকে প্রশ্ন করবে, বান্দা জবাব দাও। আরে বান্দা, কবরের প্রশ্নের জবাব যদি দিতে না পারে, এখান থেকে আপনার শাস্তি শুরু হয়ে যাবে। শুধু বান্দা কবর না, কবর না, কবরের পরে আপনার হাসরের ময়দান আছে, ওই হাসরের ময়দানে আপনাকে হিসাব দেওয়া লাগবে। আরে বান্দা আমার আর আপনার কবরের কোনো চিন্তা নাই। রহমতের নবী কাঁদেন কবরের ভয়, আবু বকর কাঁদেন কবরের ভয়, হযরতে ওসমান কাঁদেন কবরের ভয়, সকল সাহাবায়ে কেরাম কবরের ভয়ে কান্না করে। এরে বান্দা, আমার আর আপনার চোখে কেন পানি আসে না? বোঝা গেল আমার আর আপনার দিলটা পাথর হয়ে গেছে, চোখে পানি নেই। এরে বান্দা, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। কারণ বান্দা দুনিয়াতে যদি ভালো আমল না করে, কবরে যান, ওই কবর আপনার সাথে ভালো ব্যবহার করবে না। বান্দা ওই জাহান্নামের আগুনের কথা চিন্তা করেন। বান্দা বয়ান যদি কেউ করে, কম করতে পারবে না। আজ জীবনে চিন্তা করিয়া দেখেন, কত আলেম ওলামার বয়ান শুনছেন, কিন্তু দিলের মধ্যে আমলের কোনো ইসলাহ আসে না, মনের মন চায় না আমল করতে, ভিতরে বয়ান ঢোকে না। বান্দা এতটুকুই চিন্তা করে নেন, কবরে আমাকে যাওয়া লাগবে, ওই কবরে হিসাব আমার হিসাব দেওয়া লাগবে। বান্দা কবরের জগৎ শেষ হওয়ার পরে আছে বান্দা হাসরের ময়দান। যেই হাসরের ময়দানটা এত কঠিন হবে, সকল নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলিয়া কাঁদবে। ওই কবরটা কেমন ভয়ঙ্কর! কেউ বলেন রহমতের নবী বলেন, আনা বাইতুদ দুদ, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুজ জুলমা। ওই কবরটা হলো অন্ধকার ঘর, ওই কবর হলো সাপ বিচ্ছুর ঘর, ওই কবর হলো পোকা মাকড়ের ঘর। আরে বান্দা, এখান থেকে বসে বিদেশের খবর নেওয়া যায়, কিন্তু বাড়ির পাশে কবরস্থানে আমাদের দাদা চলে গেছে, আমাদের বাবারা চলে গেছে, তাদের কোনো খবর নেওয়া যায় না। আরে আল্লাহর বান্দারা, এখানে অনেকে বসে আছেন, জানি না কার মা নাই, কার বাবা নাই,
নাই। বান্দা মা বাবা তো দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আপনিও তো দুনিয়ার জমিনে থাকবে না, আমি আপনিও দুনিয়ার জমিনে থাকতে পারবো না। আরে আল্লাহর বান্দা এখানে বসে আছেন যাদের জন্য, যাদের মা বাবা নাই, তাদের মা 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 বলিয়া ডাকার, বাবা বলিয়া ডাকার দরজা বন্ধ হয়ে গেছে। ওই দরজা আর কিয়ামতের আগ পর্যন্ত কোনো দিনও খুলবে না রে বাবা। যেই মা বাবা এত কষ্ট করিয়া লালন পালন করেছে, এক সময় আমার আর আপনার কাছে টাকাও ছিল না, বাড়িও ছিল না, গাড়িও ছিল না, কিছুই ছিল না রে বাবা। আজকে তুমি সম্পদের মালিক হয়ে গেছো, আজকে টাকার মালিক হয়ে গেছো, বাড়ির মালিক হয়ে গেছো, কিন্তু মা বাবা দুনিয়াতে নাই। আরে আল্লাহর বান্দা, আমি বাড়ি যাওয়ার পরে বাড়িতে গিয়া যদি দরওয়াজায় টোকা দেয়, আমার মা দরওয়াজা খুলবে, কিন্তু বান্দা আমি এখানে ময়দানে অনেকে আছেন যারা বাড়িতে যাওয়ার পরে বাড়িতে গিয়া নক করবেন, মা দরজা খুলবে না, বাবা দরওয়াজা খুলবে না, মা দরওয়াজা খুলবে না, মা চলে গেছে দুনিয়া থেকে, কোনোদিনও মার দুয়ার নিতে পারবেন না। রহমতের নবী বলেন, মায়ের চেহারার দিকে যদি নেক নজরে কোনো বান্দা তাকাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে কেন পাঠাইলেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, পরিপূর্ণ ঈমানদার না হইয়া মৃত্যুবরণ করো না। আমি আল্লাহ তোমারে দুনিয়ার জমিনে কেন পাঠাইলাম? আমি আল্লাহ তোমারে দুনিয়ার জমিনে কেন পাঠাইলাম রে গোলাম? আল্লাহ বলে, পরিপূর্ণ ঈমানদার না হইয়া কবরে আসবি না। এর অর্থ হচ্ছে ঈমানটারে পরিপূর্ণ মজবুত করা লাগবে, ঠিক কিনা? আল্লাহ কয়ে, পরিপূর্ণ ঈমানদার না হইয়া যদি আমার কবরে আসো, আমার কবরে যদি পরিপূর্ণ ঈমানদার মুত্তাকি ঈমান না নিয়ে যদি আসো, কবরে তোমার সাথে ভালো ব্যবহার করা হবে না। এরে দুনিয়ার মুসলমানেরা, এই দুনিয়া কারো থাকার জায়গা নয়। এই এলাকার মধ্যে কত যুবক বৃদ্ধ বাবারা ছিল, আজকে তারা দুনিয়ার জমিনে নাই। বাবা মনে রাখবেন, এমন একটা সময় আসবে আপনিও দুনিয়ার জমিনে থাকতে পারবেন না। কত কত বিশাল স্বপ্ন নিয়ে এই বাংলার জমিনে বসবাস করতেছেন, নিজে নিজে ভাবতেছেন এই দুনিয়ার জমিনে যে আমি আসলাম, আমি সামনে বাঁচলে আমি 5 তলা বিল্ডিং এর মালিক হব, আমি গাড়ির মালিক হব, আমি সব সয় সম্পত্তির মালিক হব। না রে বাবা, না। এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক থাকার জন্য পাঠাই নাই। যিনি থাকার কথা ছিল তিনি তো দুনিয়ার জমিনে থাকতে পারে নাই। রহমতের নবীকে আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে নিয়ে গেলেন, রহমতের নবীও তো দুনিয়াতে থাকতে পারে নাই, আপনারাও তো থাকতে পারবো না। এজন্য আমি আপনাদেরকে বলবো, বাবা কবরে যাওয়ার আগে কবরের জামানা তৈয়ার করে নেন। বান্দা কবরে যাওয়ার পরে যদি আমল না নিয়ে কবরে যান, রহমতের নবী বলেন, আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রহমতের নবী বলেন, এই কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য কবর হবে জাহান্নামের টুকরা। অথচ বাবা কবরের চিন্তা আমাদের ভিতরে নাই, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আজকে দুনিয়ার পাগল, টাকার পাগল, বাড়ির পাগল, গাড়ির পাগল হয়ে গেছো। অথচ একটা বার বান্দা চিন্তা করলা না যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইলেন, সে আল্লাহ যেদিন মালিকের সামনে দাঁড়াবো, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, কি জবাব আল্লাহর সামনে দিব?
রে কেউ ডালার মুসলমান, এখনো সময় আছে, ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আজকে মানুষ দ্বীনি কাজ থেকে দূরে সরে গেছে। আজকে মানুষ টাকার পাগল, বাড়ির পাগল, আজকে মানুষ সম্পত্তির পাগল, দুনিয়ার পাগল হয়ে গেছে রে বাবা। অথচ আজকে এই জায়গায় যদি একটা মাহফিল না হইয়া গানের কনসার্ট হইতো, আমার মনে হয় এখানে আপনারা জায়গা দিতে পারতেন না। কিন্তু আজকে দ্বীনি ইসলাহি মাহফিল হচ্ছে, মানুষ নাই। এজন্য বলা হয় বাবা, আখিরাতের দুনিয়া শেষ, কিয়ামতের সময় যে সামনে আসতেছে, এই কথাটা বাবা চিন্তা করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম, যেদিন কবরে তুমি আসবা, এই দুনিয়ার জমিনে কি করতেছো না করতেছো এই সব কিছুর বিচার আল্লাহ কবরে গেলে হবে। ওই কবরের প্রথম রাত্রিতে আপনাকে বলে দিবে দুনিয়াতে কি করেছিলেন। কবরে যাওয়ার পরে ফেরেশতা প্রশ্ন করবেন, কবরে যাওয়ার পরে ফেরেশতা জিজ্ঞাসা করবে না আপনি আলেম ছিলেন নাকি আপনি বড় ডাক্তার ছিলেন, এমবিবিএস ছিলেন, কোনো কিছু জিজ্ঞাসা করবে না। ওই কবরে যাওয়ার পরে আমার আপনাকে প্রশ্ন করবে, এরে দুনিয়ার মানুষের রবের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। কবরে যাওয়ার পরে 3 প্রশ্ন করা হবে। 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারেন, তাহলে আপনার জন্য হয়ে যাবে জান্নাত। বাবা, কবরে যাওয়ার পরে প্রশ্নের জবাব যদি দিতে না পারে, ওই কবর থেকে আপনার উপরে কবর থেকে আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনে জানায়া দিলেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহ। এরে বান্দা, দুনিয়া কিছুই নয়, এই দুনিয়া হলো ধোঁকা, এই দুনিয়া ধোঁকা ছাড়া কিছুই না। এই কবরে আমি আর আপনি যেতেই হবে। বান্দা, মরণ থেকে পালাতে চেষ্টা করো, অথচ মরণ থেকে পালাতে পারবা না। বান্দা, কবরে যাওয়া থেকে তুমি ভয় করো, কবরে তোমাকে যেতেই হবে। ওই কবরের যাত্রীরা, ও কেউ ডালার মুসলমান, ওই কবরে কি নিয়ে রওনা করছো? ওই কবরে কি নিয়ে যাইবা? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যখন কবরের মধ্যে রাখতেছেন, কবর কি জিজ্ঞাসা করলেন, রে কবর, ওই তোর গরমের মধ্যে কাকে রাখতেছি জানোনি? আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের জবান আল্লাহ খুলে দিলেন। কবর ডাক দিয়া কয়, আমার কাছে কোনো ব্যক্তি পরিচয় চলবে না, আমার কাছে একমাত্র পরিচয় হবে আমল। আমল নিয়ে আমার কাছে আসবা, আমার কাছে কোনো ব্যক্তির পরিচয় চলবে না। খবরকে বলেন, তোমার মধ্যে যাকে রাখতেছি তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা, যিনি জান্নাতের নারীদের সরদারিনী হবে, তাকে কবরে রাখতেছি। আল্লাহ পাক কবরের জবান খুলে দিয়েছেন। কবরকে আমার কাছে কোনো ব্যক্তির পরিচয় চলবে না। রে কেউ ডালার মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনে নেন। ওই হাসরের ময়দানটা কেমন হবে, ওই কবরের জগৎ কেমন হবে রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কি নিয়ে দাঁড়াবেন, আল্লাহর সামনে কি হিসাব আপনি দিবেন, একটু মিলায় নেন। আজকে দুনিয়ার পাগল হয়ে গেছেন, বাড়ির পাগল হয়ে গেছেন। রে কেউ ডালার মুসলমান, ওই আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সময় যদি এমন অবস্থা হয়, তাহলে চিন্তা করিয়া দেখেন কবর আমার আপনার সাথে কেমন ব্যবহার করবে।
আরে বান্দা দুনিয়ার জমিনে চলতে চলতে দাড়ি পেকে সাদা হয়ে গেছে, চুল পেকে সাদা হয়ে গেছে, এখনো পর্যন্ত মসজিদে যেতে মনে চায় না। কারণ আমল আখলাকের দিকে আমাদের মনটা যায় না। আমাদের মন হলো বাজারে, আমাদের মন হলো টিভি সিনেমায়, আমাদের মন হলো নারীদের দিকে। আমাদের মনটা কেন মসজিদের দিকে যায় না? গুনার কাজ করতে কেন মনে চাই? বান্দা তোমার কলবের মধ্যে ময়লা পড়িয়া গেছে, ওই ময়লা যদি পরিষ্কার করতে চাও, ওই ময়লা পরিষ্কার করার জন্য, ওই গুনাহগুলোকে ক্ষমা করানোর জন্য আজকের এই মাহফিল। রে পর্দার আড়ালের আম্মা জানেরা, গভীর মনোযোগ দিয়ে শুনে, আপনাদের তো জান্নাতে যাওয়ার জন্য সহজ রাস্তা আমার আল্লাহ করে দিয়েছেন। আপনাদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তাটা খুবই সহজ। এজন্য মা বোনেরা ঈমানটাকে মজবুত করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পরিপূর্ণ ঈমানদার না হইয়া মৃত্যুবরণ করো না, পরিপূর্ণ ঈমানদার হওয়ার পরে তুমি মৃত্যুবরণ করো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কবরের ভয়ে এমন কান্নার আওয়াজ, আম্মা জান খাদিজা কান্না করেন আর রহমতের নবীকে বলেন, নবী আমার, রহমতের নবীর কাছে বলেন, রহমতের নবী, আমি কবরে কেমনে থাকবো? একা তো আমি থাকতে পারবো না। আরে কেউ ডালার মুসলমান, জানো না তুমি কোন দিন মালাকুল মাউত তোমার সামনে আসবেন? তুমি যদি মসজিদে নাও যাও, মসজিদে যদি জামাতের সাথে নামাজ নাও পড়ো, মসজিদের খাটলা তোমার বাড়িতে উপস্থিত হবে। তুমি মসজিদে যাওয়া লাগবে না। তুমি যদি নাও যাও, মসজিদের খাটলা তোমার বাড়িতে এসে উপস্থিত হয়ে যাবে। আম্মা জান খাদিজাতুল কুবরা কবরের ভয়ে কান্নার আওয়াজ, আম্মা জান খাদিজা কান্না করেন, নবী আমার, ওই কবরে তো আমি একা থাকতে পারবো না, আমার বড় ভয়। রহমতের নবী ডাক দিয়ে কয়, খাদিজা কেন তোমার ভয়? খাদিজা ডাক দিয়া বলে, নবী আমার, যেদিন আমি কবরের মধ্যে চলে যাব, আমার 3টা আবদার আমি আপনার কাছে করব। 3টা আবদার রাখবেন। কয়টা আবদার? জোরে বলেন, কয়টা আবদার? রহমতের নবীর কাছে গিয়া বলে, নবী আমার, যেদিন আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, ওই দিন আপনার জুব্বা মুবারক দিয়ে আমার কাফনের কাপনটা পরাইয়া কবরে রাখবেন। এরে পর্দার আড়ালের আম্মা জান, গভীর মনোযোগ দিয়ে শুনে নেন। আম্মা জান খাদিজা কবরের ভয় কি পরিমাণ কান্না করেছেন রে বাবা। আম্মা জান খাদিজা কাঁদে। রহমতের নবী ডাক দিয়া কয়, ঠিক আছে খাদিজা, তোমার প্রথম যে আবদার করলা, প্রথম আবদার আমি রাখলাম। আমার জুব্বা মুবারক দিয়া তোমার কাফনের কাপড় পরাইয়া কবরের মধ্যে শোয়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা ডাক দেয়া বলে, নবী আমার, 2 নাম্বার আমার আবদার, দুনিয়ার মানুষ যখন আমাকে কবরের মধ্যে শুয়ে রেখে আসবে, ওই সময় আপনি যাবেন না। ও নবী, আপনি কবরের কিনারে দাঁড়ায় থাকবেন। যতক্ষণ পর্যন্ত প্রশ্নের জবাব না দিব, ততক্ষণ পর্যন্ত আপনি ওখানে দাঁড়ায় থাকবেন। রহমতের নবী ডাক দিয়া কই, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত ফেরেশতা তোমার প্রশ্নের জবাব না দিবে, ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকব। আম্মা জান খাদিজা যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, রহমতের নবী আবার নবীর জুব্বা মুবারক দিয়া কাফনের কাপড়টা পেছাইয়া কবরে রাখলেন। রহমতের নবী কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। আল্লাহ পাক দেখেন কি দেখে না? জোরে আওয়াজ দিয়া কোন দেখে কি দেখে না? রহমতের নবী দাঁড়ায় দাঁড়ায় কাঁদেন। রহমতের নবী দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠায় বলেন, রে জিবরাইল, যাও গিয়া নবীকে বলো কেন দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন। রহমতের নবীর কাছে জিবরাইল আমিন আইসা বলে, নবী, আপনি কি জন্য কান্না করেন?
রহমতের নবী ডাক দিয়া কয়, খাদিজার প্রশ্নের জবাব না দেওয়ার আগ পর্যন্ত আমি এখান থেকে যাব না। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, পয়গম্বর আপনার জবাব দেওয়া লাগবে না, কারণ আপনার এই প্রশ্নের জবাব, খাদিজার প্রশ্নের জবাব মহান আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আরে কেউ ডালার মা বোনেরা নিজের ইমানটাকে মজবুত করে নেন। আপনি কেন বাজারে বাজারে ঘুরবেন, বেপরদায় ঘুরবেন? আল্লাহ তো আপনাকে বেপরদায় ঘোরার জন্য পাঠাই নাই রে মা। নামাজ যেমন ফরজ করেছেন, আপনার পর্দার বিধানও ফরজ করেছেন। এজন্য মা বোনেরা নিজের ইমানটাকে মজবুত করে নেন। আপনাদের মায়ের মতো মা তো ফেরাউনের বিবি আসিয়া, ওই আসিয়ার চাইতে তো খারাপ আপনারা বেশি না। এজন্য নিজের ইমানটাকে মজবুত করে নেন। আসিয়া কি পরিমাণ ইমানটাকে মজবুত করেছে! আসিয়া ফেরাউনের ঘরে থাকার পরেও আমার মাওলা পাকের জান্নাতে, দুনিয়া থাকা অবস্থায় আমার মালিকের জান্নাতে ঢুকেছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ফেরাউন কয়, আমারে আল্লাহ বলে খোদা বলিয়া স্বীকার কর। আসিয়া ডাক দিয়া কয়, আমার খোদা হলেন একজন। আমাদের খোদা কয়জন? চিল্লায়া বলেন কয়জন? লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদ মাউলুদেরা ও খালেকাস। আল্লাহ কয়জন? চিল্লায়া বলেন আল্লাহ কয়জন? ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া আমারে খোদা বলিয়া দাবি কর। আসিয়া ডাক দিয়া কয়, আমার খোদা একজন। আমি মুসার আল্লাহর উপরে ঈমান এনেছি। তুমি আমারে যত কষ্ট দাও আমার কোনো আপত্তি না, আমি তোমারে খোদা বলিয়া মানতে পারি না। ফেরাউনের মাথা গরম হয়ে গেছে। ফেরাউন ডাক দেয়া করে, আসিয়া তুই আমার ঘরে খাবি, আমার সব পড়বি, আর ফেরাউনের তুই আমারে খোদা মানবি না, মুসার আল্লাহরে তুই আল্লাহ বলে স্বীকার করবি? এটা হতে পারে না, পারে না। ফেরাউন এবার ডাক দেয়া কয়, আসিয়া যদি আমাকে খোদা বলিয়া স্বীকার না করো তাহলে আমি তোমারে শুলিতে চড়ায় দিব, তোমার আমি ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিব। এখনো সময় আছে, তুমি আমারে খোদা বলিয়া দাবি করো। আরে কেউ ডালার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনেন রে মা। ফেরাউনে কি পরিমাণ অত্যাচার তার বিবির উপরে করেছে, এরপরও ফেরাউনের বিবি কালেমা ছাড়ে নাই। এরপরও ফেরাউনের বিবি আল্লাহকে আল্লাহ বলিয়া অস্বীকার করে নাই। আসিয়া ডাক দিয়া বলে, ফেরাউন আমি তোমারে খোদা বলিয়া মানতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের মধ্যে জানায়া দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ডাক দিয়া বলেন, আল্লাহ পাক বলেন, আমি দুনিয়ার সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমি আল্লাহ শিরকের গুনাহ কোনো দিনও ক্ষমা করব না। আমার সাথে যদি কাউকে আমার সাথে যদি কাউকে শরীক করো, আমি আল্লাহ দুনিয়ার সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমি আল্লাহ শিরকের গুনাহ কোনো দিনও ক্ষমা করব না। আমার সাথে শিরিক যদি বান্দা করো, আমি আল্লাহ কোনো দিনও তোমারে ক্ষমা করব না। আমি আল্লাহ সমস্ত গুনাহগুলা ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমি আল্লাহ শিরিকের গুনাহ কোনো দিনও ক্ষমা করব না। আরে বড়তালের মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনে, আসিয়া কি পরিমাণ ইমানটাকে মজবুত করেছেন। আসিয়া ডাক দিয়া বলে, আমি ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার করতে পারি না। আসিয়ার কথা বলার পরে ফেরাউনের মাথাটা এবার গরম হয়ে গেছে। ফেরাউন কয়, পুরা মিশরের সবাই আমারে খোদা বলিয়া দাবি করে, আর আমার ঘরে খাইয়া আমার বিবি আমারে খোদা বলিয়া দাবি করে না। মাথা গরম হবে কি না? হবে না? আপনি পুরো এলাকার মেম্বার হয়েছেন, এখন আপনারে সবাই সম্মান করে, সবাই আপনাকে দেখলে চার দাওয়াত দেয়, খাবারের দাওয়াত দেয়, কিন্তু আপনার বিবি আপনারে পছন্দ করে না। আপনার মাথা গরম হবে না? ফেরাউন এবার ডাক দিয়া কয়, আসিয়া সবাই মিশরের সবাই আমাকে খোদা বলে দাবি করে,
তুমি কেন আমারে খোদা বলিয়া দাবি করবা না? শুধু তা নয়, ফেরাউন নিজেকে খোদা বলিয়া দাবি করে। শুধু তা নয়, ফেরাউন নিজেকে বড় খোদা বলে। সে বলে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ, চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আরে করতালের মা বোনেরা, আসিয়া কি পরিমাণ ইমানটাকে মজবুত করেছেন। ফেরাউনকে আসিয়ার শুলিতে চড়ায়া দাও। আসিয়া শুলিতে চড়বেন, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ ময়দানে একত্রিত হয়ে গেছে। এরপরেও আসিয়া ভয় করে না। আসিয়া কয়, আমি এক আল্লাহর উপরে ঈমান এনেছি, আমি ওই আল্লাহর উপরে ঈমান অস্বীকার করতে পারি না। ফেরাউনের মাথা আবার গরম হয়ে গেছে। ফেরাউন ডাক দেয়া কই, ফাঁসির কাজটি আসিয়ার ঝুলায় দাও। আমারে খোদা বলিয়া দাবি কেন করে না? ফাঁসির কাজটা যখন ঝুলায় দিবেন, আসিয়া আবার আসমানের দিকে তাকাইয়া ডাক দিলেন, ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতা দাঁড় করায় দিয়েছেন। আসিয়া দুনিয়া থেকে বিদায় হতে দেরি হবে, আমার আল্লাহ পাকের জান্নাতে ঢুকতে দেরি হবে না। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে গেছেন। আসিয়ারে ফাঁসির কাস্টে ঝুলায় দিবে। আসিয়া আবার দাঁড়ায় দাঁড়ায় যখন কান্না শুরু করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন থেকে সরাসরি আসমানে আসিয়ার ওই জান্নাতি ঘরটা দেখায় দিছেন। এবার আসিয়া হাসতেছেন। জামানার নবী মুসা পয়গম্বর রাস্তা দিয়ে হেঁটে যায়। আসিয়া ডাক দিয়া কয়, পয়গম্বর মুসা, যেই নবীর ব্যাপারে আল্লাহ বলেন কালিমুল্লাহ, মুসা নবী হলেন কালিমুল্লাহ, সরাসরি আমার আল্লাহর সাথে কথা বলেন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। তুর পাহাড়ে গিয়া মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেন। রাস্তা দিয়ে হেঁটে যায়, ডাক দিয়া বলে, মুসা নবী, আল্লাহ কি আমার প্রতি সন্তুষ্ট নাকি বেজার? মুসা নবী ডাক দিয়া বলে, রে আসিয়া, আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছে। আসিয়ার সাথে সাথে কান্না বন্ধ করে দিয়া আসিয়া আবার হাসতে হাসতে চলে গেল। ফেরাউন কয়, শুলিতে চড়ায় দাও। আসিয়াকে শুলিতে চড়াইতে দেরি হয়, আমার আল্লাহ পাকের জান্নাতে ঢুকতে দেরি হয় না। এজন্য বাবা, ইমানটাকে মজবুত করে নেন। ইমানের বড় পাওয়ার। আল্লাহ কই, সরিষার দানা পরিমাণ ইমান নিয়েও যদি বান্দা তুমি কবরে যাও, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ দিবে। কিন্তু বাবা, ইমান হারা হইয়া যদি কবরে যাও, কোনোদিনও তুমি জান্নাত পাইবা না। এজন্য কেউ ডালার মুসলমান, সময় অনেক কম, মরণের কথা চিন্তা করে নেন। আল্লাহ তাআলা বলেন, পরিপূর্ণ ইমানদার না হইয়া বান্দা মরবি না। কিন্তু বান্দা, তুমি যাওয়ার প্রস্তুতি নাই। মরণ তোমাকে একদিন না একদিন তোমার কাছে আসবে। বান্দা, তুমি আজকে মসজিদে যাও না, সময় যখন হয়ে যাবে মসজিদের খাটলা তোমার বাড়িতে উপস্থিত হয়ে যাবে। আরে বান্দা, তোমার নাম আব্দুর রহমান, তোমার নাম আব্দুল করিম কেউ বলিয়া ডাকবে না। সবাই বলবেন, লাশটা কোথায় আনো? বান্দা, তুমি যেদিন মরে যাইবা, মরার সাথে সাথে তোমার নামের শুরুতে একটা টাইটেল লেগে যাবে। যেই টাইটেলটা হলো মরহুম হয়ে যাইবা। কেউ বলবেন, আব্দুর রহমান মিয়াকে নিয়ে আসো, কবরের মধ্যে শোয়ানো লাগবে। কেউ বলবেন, আরে বাবা। সবাই বলবেন, লাশটা কোথায় আনো? বান্দা কবরে যাওয়ার আগে নিজে নিজে চিন্তা করিয়া দেখেন,
কি আমল নিয়ে আমার আল্লাহর সামনে যাবেন, কি আমল নিয়ে কবরের জগতে যাবেন। বান্দা এই কবরের জগৎটা এত সোজা একটা জগৎ নয়। এই কবরের জগৎ হলো একটা ভয়ঙ্কর জগৎ। বান্দার এজন্য বান্দার নেককার যদি হও, মালাকুল মাউত তোমার কাছে আসবে, সুন্দরভাবে তোমার জানটা কবজ করে নিয়ে যাবে। আর বান্দা তুমি যদি গুনাহগার হও, তাহলে বান্দা তোমার রূহটা কেমনে কবজ করবেন? ইব্রাহিম পয়গম্বর আজরাইলকে ডাক দিয়া বলেন, রে আজরাইল, তুমি কিভাবে বৎকারের রূহটা কবজ করো আমাকে একটু দেখায় দাও। আজরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি কিভাবে বৎকারের রূহটা কবজ করি আপনি যদি দেখেন সহ্য করতে পারবেন না। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, আজরাইল তুমি আমার একটু দেখায় দাও। আজরাইল এবার ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি অন্যদিকে ফিরে যান। এবার ইব্রাহিম পয়গম্বর অন্যদিকে যখন ফিরে গেলেন, আজরাইল তার ভয়ঙ্কর রূপটা ধরে যখন সামনে আসলেন, ইব্রাহিম পয়গম্বর সাথে সাথে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর যখন জমিনের মধ্যে পড়ে গেলেন, হুশ আসার পরে এবার ইব্রাহিম পয়গম্বর বলেন, যে কোনো বান্দার যদি কোনো মুসিবত লাগবে না, আজরাইলের এই ভয়ঙ্কর আকৃতি যদি সে বান্দা দেখতে পাই, এটাই তার জন্য মুসিবতের কারণ হয়ে যাবে। আরে কেউ ডালার মুসলমান, সব সময় এমন মজলিস পাবেন না চুল পেকে সাদা হয়ে গেছে, দাড়ি পেকে সাদা হয়ে গেছে। বান্দা মরণের কবর, মরণের চিঠি কখন আসবে জানা নাই। বান্দা এমন একটা দিন আসবে, দেখবেন আপনার নামটা মসজিদের মাইকে এলান হয়ে যাবে। মসজিদের মাইকে যখন এলান হয়ে যাবে, পাড়া প্রতিবেশী সবাই হলো ধোঁকা। আল্লাহ পাক নিজেই কোরআনের মধ্যে জানায়া দেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। বান্দা দুনিয়াতে তোমার আপন বলতে কেউ নাই। ছেলে সন্তান তোমার আপন হবে না, মেয়ে আপন হবে না, কেউ আমার আর আপনার আপন হবে না। আমার আর আপনার কবরে আপনাকে যাওয়া লাগবে। একজনের কবরে একজনই যাবে, দুজন যাবে না। বাবার কবরে বাবা যাবে, সন্তানের কবরে সন্তান যাবে, মেয়ের কবরে মেয়ে যাবে। আরে বান্দা, যেই স্ত্রীর জন্য, যেই সন্তানের জন্য আপনি পাগল হয়ে গেছেন, ওই সন্তান হাসরের ময়দানে আপনাকে একটা নেকিও দিবে না, আপনা থেকে পলায়ন করতে থাকবে, আপনাকে দেখলে আপনার কাছেই আসবে না। এজন্য আল্লাহর বান্দারা, যদি আমার আর আপনার নামটা মসজিদের মাইকে এলান হয়, ওই দিন পাড়া প্রতিবেশী সবাই কান্না করবেন, সবাই কান্না করবেন। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত কাঁদবে, এরপরে আর কেউ কাঁদবে না। ছেলে সন্তান প্রথম 5-6 দিন কবর জিয়ারত করবে, এতে আপনার কোনো ফায়দা হবে না। এরপরে আর আপনার কবরের কিনারায় কেউ যাবে না। আরে বান্দা, গুনাহ নিয়ে যদি কবরে যাও, 2 পার্শ্বের মাটি এমন জোরে চাপ মারবে, পাথরের হাড় গুলা ভেঙ্গে চুরমার হয়ে যাবে। এর কেউ ডালার মুসলমানেরা চোখ 2টা বন্ধ করিয়া মুরাকাবায় বসে যান। কিছুক্ষণ পরে মাগরিবের আজান হয়ে যাবে। এই মুহূর্তে দোয়া কবুলের সময়। আরে বান্দা, মা বাবার কথা চিন্তা করেন। যেই মা বাবা কত কষ্ট করে গভীর রজনীতে শীতের মধ্যে আমাকে আপনাকে মানুষ বানাইছে, প্রস্রাব করে বিছানাটা ভিজাইয়া দিয়েছেন, মা ধাক্কা দিয়া দূরে সরাইয়া দেয় নাই, মা আপনাকে বুকের মধ্যে জড়ায়া ধরছে। আরে আল্লাহর বান্দা, আমার আর আপনার মাও নাই। আমার নবী বড় এতিম, যেই নবীর মা নাই, যেই নবীর বাবা নাই। রহমতের নবী জন্মের আগে বাবা হারায়া ফেলছে, জন্মের পরে মা হারায়া নবী এতিম হয়ে গেছে। আরে আল্লাহর বান্দা, আমরাও তো যারা বাবা হারায়া, মা হারায়া এতিম,
কোনোদিনও মা বলিয়া ডাকতে পারবেন না রে কেউ ডালার মুসলমান। এজন্য এখন সময় আছে, আজকের মাহফিলের ধারাবাহিকভাবে বয়ান চলবে, ওলামায়ে কেরাম আসতেছে বয়ান করবে, ওই মাহফিলে বয়ান শুনবেন, শুনিয়া নিজের জীবনটাকে সুন্দর করবেন। যারা মা বাবাকে কষ্ট দিয়েছেন আজকে মা বাবার কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করবেন। ওই মা বাবার কবরের কিনারায় দাঁড়ায় আল্লাহকে ডাক দিয়া বলবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আরে আল্লাহর বান্দা মা বাবার কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন, আর মা বাবার যাদের মা বাবা বেঁচে আছে দোয়া নেন। বান্দা আমার শেষ পয়েন্টের আলোচনা হলো, আল্লাহ পাক বলে মুমিন তোমরা পরিপূর্ণ ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করো না। আরে বান্দা ওই কবরে যাওয়ার আগে বান্দা একটু বালিশের সাথে মাথাটা লাগায়া চিন্তা করে নাও কবরে গেলে কি পরিমাণ ব্যবহার আমার সাথে করবে, কি আমল আছে আমার, আমি কি পরিমাণ গুনাহ করলাম, নিজে নিজে জানা আছেন রে বাবা। এজন্য তওবা করে নেন, এখনো সময় আছে, তওবা করে নেন। বান্দা এমন একটা সময় আসবে তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। বান্দার সময় আছে, তওবা করে নাও। আল্লাহ কয় তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। বান্দা তওবা করো, কেমন তওবা করবা? আল্লাহ কয় পরিশুদ্ধ তওবা করিয়া নাও। বান্দা তওবাটা তওবার মতো করিয়া জীবনের গুনাহগুলা ক্ষমা করাইতে কে কে রাজি আছি? দুইটা হাত উঠে আল্লাহকে দেখায় দেয়। আয় আল্লাহ অল্প মানুষগুলারে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তারা তওবা করতেছে আর জিন্দেগিতে গুনাহ করবে না। আয় আল্লাহ সবাইকে আপনি পরিপূর্ণ কামিয়াব বানায়া দেন। সকলেন বলেন আমিন।